মেলাতে দেখবে বাদাম বিক্রি হচ্ছে, জিলিপি বিক্রি হচ্ছে, ফুচকা বিক্রি হচ্ছে। এবার মেলাতে অনেক জায়গায় ঠাকুর বিক্রি হচ্ছে। জয়াকে নিয়ে আয়, কোন ঠাকুরটা নিবি বল। এবার অনেকগুলো ঠাকুর তো, এবার জয়া খালি কি করছে, কোন ঠাকুরটা নিবি? জয়া কি করছে জানেন? এই যে বাবা বলছে কোন ঠাকুরটা নিবি, জয়া শুধু কোন ঠাকুর নিবি, মানে হাত তো পাচ্ছে না, খালি এমন হয়। আমাদের অঘ্রাণ মাসে এই যে উলবেড়িয়ায় রাস উৎসব, বিখ্যাত রাস। তা আমার স্ত্রীকে নিয়ে রাস দেখতে গেছি। আমার স্ত্রী বলছে কিছু কেনাকাটা দিতে হবে। আমি তাহলে কেন, আমি দাঁড়িয়ে আছি। তা কেনাকাটা করছে একটা ছেলে, তার বাবার শুধু হাতটা ধরে টানছে আর বাবা অন্যদিকে ঘুরিয়ে সিগারেট খাচ্ছে। ছেলেটা শুধু, বাবা বলে গাল ফাটিয়ে গেল, করছিস কেন? আমি বলি করছে কেন দেখুন না, আপনি সিগারেট ফুঁকছেন, দেখুন না ও কি কিনতে চাইছে। বাবা বলে না, কি কিনবি কেন? এবার দেখবেন মেলাতে অনেক প্লাস্টিকের জিনিস ঝোলে, ছেলেরা হাত পাবে কি দেখা। বাবা বলছে কোনটে দেখাচ্ছিস, তুই দেখিয়ে দিতে পারছিস না। ছেলে তখন তার মানে বলো কি কিনবি বন্ধুকে। এখানে জয়া কি করছে, খালি করছে। তখন বাবা বলে কিনা তুই কোনটে নিবি? বলে ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে। ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারি ঘরে। গোপাল ডাকি গো আমি তোমারে, এসো গো আমারি ঘরে। গোপাল ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারি ঘরে। গোপাল ডাকি গো আমি তোমারে, এসো গো আমারি ঘরে। এই যে আমার ছেলে ওই গোপালটা পছন্দ করেছে। এবার দামটা বললে তো শুনি। 499। এই দাঁড়া, কত? 501 টাকা। 501 টাকা দাম। না না, ফোন দেখছি নি, পকেটে ক পয়সা আছে দেখছি। 501 বাড়ি চল। আরে উনকো যাই, আমি তোর জন্য কি ধার করবো নাকি? কোথায় পাবো? আমার কাছে 500 টাকা আছে, 50 টাকা পড়ে আছে, 500 টাকা আছে। চ বাড়ি চ। আরে বাড়ি তোরাও এইরকম করিস। কোথাও মেলা বসলে দেখবেন মা কিচ্ছু কিনবুনি, কিচ্ছু কিনবুনি। মা বলে তাহলে কিছু কিনবি না, কিন্তু বলে না কিচ্ছু কিনবুনি। আর মেলায় গিয়ে এমন একটা পছন্দ করবে, কিনে না দিলে কাপড় খুলে ফেলবে। মান সম্মান সব যাচ্ছে,
জয়া গড়াগড়ি খাচ্ছে, লোকজন দেখে বলে যাচ্ছে আপনি কেমন বাবা হয়েছেন, ছেলে পছন্দ করে কিনে দিচ্ছেন না, কিনে দিচ্ছেন না, বুঝবে কি করে তার ব্যথাটা। টানতে টানতে নিয়ে যাচ্ছে, দোকানদার নেমে পড়েছে, আর দোকানদার নেমেই বলছে ঠাকুরমশাই একটু দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে গেছে। জয়া বলে ওই তো বাবা ডাকলো তোমাকে, চলো না আয়। তোর নাম কি? আমার নাম জয়দেব, কিন্তু আমাকে জয়দেব বলে না, জয়া বলে ডাকে। কোনটা পছন্দ করলি? এইটা পছন্দ করলাম। গোপালটাকে নিয়ে জয়ার কোলে তুলে দিয়েছে। ভোজদেব বলছে আমার কাছে কিন্তু পয়সা নেই, 50 টাকা পড়ে আছে, 50 টাকা আপনাকে দিতে হবে না, 50 টাকার ফল নিয়ে যান, ফল নিয়ে বাড়ি চলে যান। আপনার পরিশ্রম, আপনার তো কষ্ট হয়েছে, এই গোপাল ঠাকুর তৈরি করতে হয়েছে, বিনা পয়সা দিয়ে দিচ্ছেন। দিলাম। কেন জানেন ঠাকুর মশাই? এই ধরনের ছেলেরা মেলায় আসে, তারা বাদাম খাওয়ার জন্য কাঁদে, জিলিপি খাওয়ার জন্য কাঁদে, পিস্তল কেনার জন্য কাঁদে, পুচকা খাওয়ার জন্য কাঁদে, কিন্তু আপনার ছেলেটা গোপালকে পাওয়ার জন্য কাঁদছে। এতটুকু বাচ্চা ছেলে বাদাম খেতে চায় না, পুচকা খেতে চায় না, জিলিপি খেতে চায় না, ভগবানকে পাওয়ার জন্য কাঁদে। যে ভগবানকে পাওয়ার জন্য কাঁদে, তার কাছ থেকে যদি পয়সা নেই, ভগবানের কাছে আমি অপরাধী হয়ে যাব। তাই তাই আমি এর কাছ থেকে পয়সা নেব না, বিনা পয়সায় আমি তুলে দিলাম এই গোপালকে। যা বাবা, আমি এত গোপাল ঠাকুর তৈরি করেছি, কোনোদিন গোপালের দেখা পাবো কিনা আমি জানি না, কিন্তু তোর মধ্যে যা কৃষ্ণ ভক্তি, হয়তো এই ভক্তির জোরে তুই একদিন ভগবানকে বাস। এবার গোপালকে কোলে নিয়ে কি নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, ও হে প্রভু নারায়ণ, ও হে শ্রীহরি, ও হে প্রভু নারায়ণ, ও হে শ্রীহরি, ও হে প্রভু নারায়ণ, ও হে শ্রীহরি, ও হে প্রভু নারায়ণ, ও হে শ্রীহরি। লক্ষ্য করুন, ভগবান জয়ার বাড়িতে এসেছে। জয়া কি করছে? ইট দুটো নিয়েছে, গোপালকে সিংহাসনে বসাবে কি করে, পয়সা আছে, দুটো ইট নিয়েছে, ছেঁড়া একটা জামা বিছিয়েছে, তাতে গোপালকে বসিয়েছে, বালতি করে জল এনেছে। বাবা বলছে হ্যাঁ জল আনলি কেন? বলে দেখতে পাচ্ছ না কেমন ময়লা পড়েছে, ওকে জলে ডোবাবো একটু পরিষ্কার করে। এবার মাটির গোপালকে জলে ডোবালে নিশ্চয়ই ভালো থাকে। বলে তোর বুদ্ধি শুদ্ধি জীবনে হবে না, একে চান করাতে হবে না, এক কাজ কর, ভাত রান্না কর। বলে আমি কোনোদিন ভাত রান্না করেছি? এ তো ভাত রান্না করবে বলেছে। বলে প্রথম দিন এসেছে, তুই আগে রান্না করে তারপর ও করবে, বুঝলি? ভাত রান্না কর, আমি স্নান করে আসি, তুলসী তলায় জল দেবো, তারপরে ভোগ নিবেদন করব, কিভাবে করতে হয় দেখে নিবি, তারপরে তুই খেতে দিবি, বুঝলি? বাবা ভাত রান্না করব কি করে? বলে ওই তো হাঁড়িটা বসা, হাঁড়িটা বসা, আগুন ধরা, আমি যাই স্নান করতে। ঠিক আছে বাবা, কোনো প্রবলেম নেই। এবারে চলে গেছে ভোজদেব। আচ্ছা জয়াকে কি বলে গেছে বল? ভাত রাঁধতে বলে গেছে, কি কি বলেছে বল? উনুন ধরিয়ে হাঁড়ি বসিয়ে দিতে বলেছে, চাল দিতে বলেছে, জল দিতে বলেছে, এও হাঁড়ি বসিয়ে আছে, চালও নেই জলও নেই, রান্না চলছে। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, ও নারায়ণ নম নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী,
শঙ্খ চক্র গদা পদ্মধারী ও হে প্রভু নারায়ণ ও হে শ্রীহরি ও হে প্রভু নারায়ণ হে শ্রীহরি ও হে প্রভু অত সর্দি হয়েছে পোড়া গন্ধ থেকে কোথা থেকে আরে চাল নেই জল নেই হাঁড়িতে যদি জাল দিয়ে যায় হাঁড়ি থাকবে ভোজদেব স্নান করে এসে ঘরে ঢুকবে কি পোড়া গন্ধ এসে বলে ভাত রান্না হলো বলে তুমি যা বলেছো তাই করেছি রান্না হলো কিনা বলতে পারো এসে দেখে হাঁড়ির তলা জ্বলছে বলে তুই কি করেছিস বলে কেন বল তোর মায়ের একটা হাঁড়ি তাও পুড়িয়ে ফেললি ভাত রান্না হবে কি করে বল তুমি তো হাঁড়ি বসাতে বলেছো জাল দিতে বলেছো চাল জলের কথা তো বলিনি বলে এটা দিতে নেই বলে প্রথম দিন আমি জানি কি করে ভাত রান্না হয় এবারে কিসে রান্না হবে বলতো এই যে মা ওর মা মারা গিয়েছিল অনেক সেই মাটির মাংসায় হব্বিসি ভাত খেতে হয় তো মাটির মাংস একটা বার করেছে মাটির মাংসায় চাল দিয়েছে জল দিয়েছে বলে এবার আমি যাচ্ছি রান্না হয়ে গেলে আমাকে ডাকবি বুঝলি আসছি ব্যাস চাল জল দিয়েছে আবার নতুন করে রান্না হচ্ছে নারায়ণ 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 মাটির গোপাল সচল হয়েছে এসে বলে জয়া তোর দ্বারাই হবে না আমি রান্না করছি বলে হবে না কেন বলে তুই যে নাম শুরু করেছিস তুই জাল দিতে ভুলে যাচ্ছিস তার মানে জয়া রান্না করছে মুখে তো তার নাম এইটুকু বলে দিচ্ছি কোনো বাড়ির বউ যদি রান্না করতে করতে ভগবানকে ডাকে তাহলে বাড়িতে তরকারিতে নুন দিতে সে ভুলে যাবি কিন্তু এইটুকু বলে দিচ্ছি আপনি কোনোদিন পরীক্ষা করবেন রান্না বসিয়েছেন এক মনে আপনি ভগবানকে ডাকবেন দেখবেন আপনাকে রান্না করতে হবে না আপনার রান্নাটা ভগবান এসে করে দিয়েছে বাড়ির বউ নাম করতে করতে রান্না করছে কখন যে রান্না হয়ে গেছে জানে না শাশুড়ি মা বলছে বৌমা রান্না হয়েছে বলছে হ্যাঁ হয়ে গেছে দাও খেতে দাও শাশুড়িকে খেতে দিয়েছে শ্বশুরকে খেতে দিয়েছে স্বামীকে খেতে দিয়েছে শাশুড়ি মা বলে বৌমা এমন রান্না তুমি কবে শিখলে শ্বশুর বলে ও ফার্স্ট ক্লাস রান্না করেছো স্বামী বলে কেন সবাইকে খেতে দিয়েছে এবার বৌমা নিজে খেতে বসেছে হাঁড়িতে খুলেছে দেখে যেমন হাঁড়িতে চাল তেমনই আছে যেমন কড়াই সবজি তেমন সবজি আছে কোনোটাই রান্না হয়নি বৌমা গালে হাত দিয়ে বসে আছে বলে ওরা যে খেলো তাহলে কি চাল খেয়ে বলছে ভাত খেলো ওরা যে বললো ফার্স্ট ক্লাস রান্না হয়েছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি হাঁড়িতে তো ভাতই হয়নি কড়াতে তো সবজিই পড়ে আছে তো রান্নাই হয়নি ভগবান এসেছে এসে বললো কি রে বলে এই দেখো না ঠাকুর এই রান্না হয়েছে ওরা এত ফার্স্ট ক্লাস বলছে কেন বলে ওদের রান্নাটা আমি করে দিয়েছি তুই তো নাম করছিস ওদের রান্না আমি করেছি বলে তাহলে আমার রান্নাটা বলে তোর রান্নাও যদি করে দিতাম তুই তো গিয়ে বলতিস দেখো আমি কেমন রান্না শিখেছি তোর অহংকার এসে যেত তুই অহংকার করে বলতিস দেখো কেমন রান্না শিখেছি তুই কেমন রেঁধেছিস তুই দেখ আর ও রান্নাটা আমি করে দিয়েছি তদ্রূপ এমনি করে নাম যদি করিস না কোনো কাজই তো ঠিক হবে না বুঝলি কোনো কাজ ঠিক হবে না কিন্তু আমার নাম করলে আমি তার রান্নাটা করে দিয়েছি বলিয়ে রাধা মাধব কি এবার বন্ধ করে দেবো কি হবে
তাহলে আমি এবার রান্না করতে শুরু করে দিই, ওর দ্বারাই তো হবে না। ভগবান কি করেছে, নিজে রান্না করেছে। বলে ডাক তোর বাপকে ডাক। এখানে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমাকে খেতে দেবে, ডাক তোর বাপকে ডাক। মালসার ভাত মালসাতে আছে, বাবাকে ডাকছে, বাবা বাবা ভাত রান্না হয়ে গেছে, উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো। ভগবান পেছন থেকে বলে তোর বাপ আর উঠবে না। বসদেব তুলসী তলায় প্রণাম করে বসেই গেছে, জয়া ডাকছে, বাবা উঠে এসো, রান্না হয়ে গেছে। ভগবান বলে 1000 বার ডাকলে ও আর উঠবে না। বাবা উঠে এসো। জয়া ছুটে গেছে, গিয়ে বাবাকে ঠেলে দিয়েছে, বাবা। আর যেই বাবাকে ঠেলে দিয়েছে, বাবা মুখ থুবড়ে তার মানে দ্বিতীয়বার জয়াকে শ্মশানে যেতে হতো। বাবা কিছুদিন আগে, মা কিছুদিন আগে মরেছে, তার কিছুদিন পরে বাবারও মৃত্যু ঘটে গেল। যেই বাবা মরে গেছে, জয়া বলে বাবা তো এই কথা বলছিল, কথা বলে না কেন? ছুটে গেছে কাকার কাছে। ভোজদেবের নিজের একটা ভাই ছিল, যার নাম হলো নিরঞ্জন। ছুটে গেছে, কাকা ও কাকা, কাকা বাবা তুলসী তলায় পড়ে আছে, তাড়াতাড়ি এসে। নিরঞ্জন এসেছে, এসে দেখছে দাদা মরে পড়ে আছে। কি বলছে জানেন? দাদা মরে গেছে, এসে বলছে মল্লি মল্লি, আমার টাকাটা দিয়ে কেন মল্লি নি? পৃথিবীতে দাদা এক প্রকারের মানুষ নেই, এক প্রকারের মানুষ শুধু সারা জীবন নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। এক প্রকারের মানুষ শুধু দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। নিজের ভাই দাদা মরে পড়ে আছে, বলে মল্লি মল্লি, টাকাটা দিয়ে মল্লি নি? তোর বউ মরে যেতে শ্মশান খরচা 1000 টাকা ধার নিয়েছিলিস, আমি কত করে বলেছিলাম টাকাটা দিয়ে দে, একটা টাকা দিলিনি, মরে পড়ে আছিস, এখন টাকাটা দেবে কে? তোর পাগল ছেলে, তুই মরে গেলি যে। জয়া বলে কেনা কাকা, আমার বাবাকে বকাবকি করছো কেন? তুমি শুধু এইটুকু বলো না, আমার বাবা কি করলে কথা কইবে আমার সঙ্গে। বলে এক কাজ কর, তোদের ঘরের ভেতরে তক্ত বসে দেখ কোনো পোটবান টোটবান আছে কিন্তু। জয়া ভেবেছে পোটবানে বুঝি কোনো ওষুধ আছে। ছুটে গেছে, ঘরের তক্ত বসে, কোনোদিন সে তাকায়নি, দেখতে পাচ্ছে তক্ত বসে নিচে একটা পোটবান পড়ে আছে। ভাবলো কোনো ওষুধ আছে, তাড়াতাড়ি করে এসে এই পোটমানটা কাকাকে দিয়েছে, কাকা দেখো এই পোটমানে বুঝি বাবার ওষুধ আছে। কাকা যেই পোটমান খুলেছে, দেখলো যে 1000 টাকা কেন, একটা টাকা পোটমানে পড়ে নেই, গালে হাত দিয়ে বসে আছে। ভাবলাম বুঝি পোটমানে 1000 টাকা পড়ে থাকবে, নিয়ে চলে যাবো, এ পচু বলুক মরুক, আমার কিছু যা আসে না, টাকা পাবো ঘুরিয়ে। একটা টাকা রেখে গেল না, 1000 টাকা উপায় করতে কম। হঠাৎ দেখে পোটমানের ভেতরে একটা কাগজ পড়ে আছে, কাগজটা খুলে দেখছে বাস্তু ভিটের দলিল পড়ে আছে। নিরঞ্জন বলে টাকা দিলি না তো কি হয়েছে, দলিলটা কি? এই তোরা দলিলটা কি নিয়ে নেব, বাস্তু ভিটে বাবা হাফ হাফ করে দিয়েছে, এবার ফুল পেয়ে যাবো। ও পাগল ছেলেকে ঘর ছাড়া করে দেবো। বাস্তু ভিটেটা দাদা মরে পড়ে আছে, মরা দাদার হাতে কালি লাগিয়ে জাল করছে বাস্তু ভিটের দলিল। দাদা দাদা দাদা, বাস্তু ভিটেটা নিজের হাতে করে নিয়ে শ্মশানে যাত্রা শুরু হয়েছে জয়া। বাবাকে কি করেছে, চিতার আগুনে তুলেছে, মুখে আগুন দিয়েছে, আগুন দিয়ে চুপ করে বসে আছে। আর ওদিকে গ্রাম থেকে একজন ছুটে আসছে, আগুন 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 আগুন। গ্রামের মানুষ বলে হ্যাঁ রে জয়া, তোর কাকা ছুটছে কেন? নিরঞ্জন ছুটে ছুটে এসে বলে তোরা সবাই শ্মশানে পড়ে আছিস, আর আমার ঘরে কে আগুন দিয়ে দিয়েছে, আগুন মোটে নেভানো যাচ্ছে না, তোরা চল।
গ্রামের মানুষ বলে জয়া তুই বস, আমরা দেখি তোর কাকার ঘরের আগুন নেবানো যায় কিনা। গ্রামের মানুষ এসে বালতি বালতি জল, আগুনে ঘি দিলে আগুন নিভে যায় তো? হ্যাঁ, ঘি দিলে আগুন নেবে না? কি হয়? ও জল দিলে আগুন নিভে যায় না? তা নিরঞ্জন বলে কিনা সত্যি করে বল, তোরা জল দিচ্ছিস না ঘি দিচ্ছিস? বলে কেন? জল দিচ্ছি। বল জল ঢাললে তো আগুন নিভে যায়, তো যেখানে ঢালছিস সেখানে জ্বলে উঠছে কেন? যেখানেই ঢালছিস সেখানে জ্বলছে কেন? ঘরের তো এক সাইড ধরেছিল, তোরা জল ঢেলে গেলি, এখন ঘর পুরো পুড়ে যাচ্ছে। এই যে মানুষ মানুষের ঘরে আগুন দিলে গ্রামের মানুষ জল ঢেলে নিভিয়ে দিতে পারে, কিন্তু ভগবান যদি কারো ঘরে আগুন ধরে, বলো সে আগুন আর নিভবে? আর নিভবে? সে যত জল ঢালবে তত ঘি হয়ে যাবে। ভগবান বলে কিনা আমার চোখের সামনে তো দাদা মরে পড়ে আছে, বাস্তুবিতে জাল করে নি। তুই এত বড় পাপী ভেবেছিস তুই যেটা করলি কেউ দেখতে পেল না? হ্যাঁ, আমি তোকে ছেড়ে দেবো, দাঁড়া। তুই এর ভিটে নিয়ে নিলে কি হবে, তোকে আমি ভিটে ছাড়া করে দেবো। তাই ভগবান কি করেছে, ওদিকে জয়া তার বাবার মুখে আগুন দিয়েছে, আর এদিকে ভগবান এসে নিরঞ্জনের ঘরে আগুন দিয়েছে। তাহলে গ্রামের মানুষগুলো কি করবে? যত জল ঢালছে আগুন জ্বলে যাচ্ছে। এরা বলে জীবনে কোনোদিন এটা দেখিনি, কি হচ্ছে? আর ওদিকে শ্মশানে জয়া একা বসে আছে, দেখলো তার পাশে কেউ নেই। মা গেল, বাবা গেল, আমি কেন বেঁচে থাকবো? ওই বাবার আগুনে আমি ঝাঁপ দেব। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি 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 বল। ছুটে গিয়ে যেই জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়েছে, আগুন নিভে গেছে। পুড়ে মরবো বলে আগুনে ঝাঁপ দিল, আগুন নিভে গেল, আমার গায়ে ফোঁসকা পর্যন্ত পড়লো না। আগুনেও কি পুড়ে মরবো না আমি? ফোঁসকা পর্যন্ত। এই শোন, কি বলছি শোন। কাকার ঘরে আগুন লেগেছে, কেউ আগুন নিভুতে পারেনি, আর আমি আগুনে ঝাঁপ দিয়েছি, আগুন নিভে গেছে। তাহলে যদি আমি কাকার ঘরের আগুনে যদি ঝাঁপ দিই, তাহলে কাকার ঘরের আগুন নিভে যাবে? এবার আমি কাকার ঘরের আগুনে গিয়ে ঝাঁপ দেবো। ভগবান বলে মার্কেটে অনেক পাগল দেখেছি, তোর মতো দেখিনি। তোকে বাঁচাবো বলে আগুন নিভিয়ে দিলাম, আর তুই বলিস কাকার ঘরে গিয়ে ঝাঁপ দিবি। তুই কাকার ঘরে গিয়ে ঝাঁপ দিলে হয়তো আগুন নিভে যাবে, কিন্তু তোর কাকাকে আমি ছেড়ে কথা কইব। এবারে নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। এবার নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। এবার নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। এবার নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। আরে কাকারও চরণ ধরি প্রণাম করিল। আর কাকার চরণ ধরি প্রণাম করিল। ও যে কাকারও চরণ ধরি প্রণাম করিল। ও যে কাকার চরণ ধরি প্রণাম করিল। কোনো চিন্তা করো না কাকা কোনো চিন্তা করো না। কাকা, কোনো চিন্তা করো না। কাকা কোনো চিন্তা করো না। এই তুই আমি চলে আজি কোনো চিন্তা করো না। এই তুই আমি চলে কাকা কোনো চিন্তা করো না। কাকারও চরণ ধরি প্রণাম করিল। কাকার চরণ ধরি প্রণাম করিল। কথাটা ঠিক যে 3 দিন খেতে পায়নি, ক্লাব থেকে সিদ্ধান্ত করলো তাকে সভাপতি করবে। 3 দিন খেতে পায়নি, অনুষ্ঠানের জন্য সভাপতি করবে। তাকে ধরে নিয়ে এসে চেয়ারে বসিয়েছে, গলায় মালা দিয়েছে, ধূপ দিয়েছে। এই হলো আমাদের সভাপতি। আচ্ছা বলো, তার আনন্দ হবে না কষ্ট হবে?
সে বলবে ভাই সভাপতি রাখ, আমাকে খেতে দে আগে। যার পেটে ছুঁচোয় ডন মারছে তাকে যতই নেতা মন্ত্রী করো না কেন ভালো লাগবে না। তদ্রবে নিরঞ্জনকে প্রণাম করছে জয়া, বলে তোর প্রণাম ছাড়িয়ে ফেলবো। এখন প্রণাম দেখাচ্ছে, ঘর পুরে শেষ হয়ে যাচ্ছে। জয়া বলে কিনা বাবা গো, ও কাকা, আমি বাবার চিতার আগুনে ঝাঁপ দিয়েছিলাম, আগুন নিভে গেছে। নিরঞ্জন বলে বলিস কি রে, আগুন নিভে গেছে? বলে ঝাঁপ দিয়েছি, আগুন নিভে গেছে। বলে তাহলে তুই এই আগুনে ঝাঁপ দে, তুই পুড়ে মরিস, কোনো দুঃখ নেই, অন্তত পোটমানটাকে টেনে বার কর। জানে যে ঘর পুড়ে যাক কোনো দুঃখ নেই, কিন্তু পোটমান যদি একবার বার করতে পারি এমন ঘর অনেক করবে। এবারে নাচিতে নাচিতে জয়া, একটু উলুধ্বনি করতে হবে, আগুনে যাচ্ছে। হরি বল হরি বল হরি বল। নাচিতে নাচিতে জয়া আগুনে পা দিল, নাচিতে নাচিতে জয়া আগুনে পা দিল, নাচিতে নাচিতে জয়া আগুনে পা দিল, এবার নাচিতে নাচিতে জয়া আগুনে পা দিল, উলু 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 ধ্বনি ভুবন ভরিল, এবার উলু 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 ধ্বনি ভুবন ভরিল, হরি 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 ধ্বনি ভুবন ভরিল, হরি 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 ধ্বনি ভুবন ভরিল। সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, সবাই বলে হরি 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 বল, সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, তাদের আনন্দ আর ধরে না, সবাই বলে হরি বল। আনন্দ আর। না না, তোদের দিকে দেখছেন, আমার কাকার পোটমান। কাকার পোটমান দেখতে পেয়েছে। এবারে পোটমানে দেখে জয়া টানিতে লাগি, আবার পোটমান দেখে জয়া টানিতে লাগিল, এবার প্রণমান দেখে জয়া টানিতে লাগিল, ও যে পোটমান দেখে জয়া টানিতে লাগিল, এবার পোটমান দেখে জয়া টানিতে লাগিল। কাকার কাছে পোটমান এনে দিয়েছে। লক্ষ্য করুন, কাকার কাছে পোটমানও আছে, আর যে বাচ্চা ছেলেটা আগুন থেকে পোটমান বার করে কাকাকে দিয়েছে। আচ্ছা বলুন তো, কাকা এখন কার মাথায় হাত রেখে আশীর্বাদ করবে? পোটমানের মাথায় না জয়দেবের মাথায়? এ পোটমানই আশীর্বাদ করবে। এ তোমরা এতক্ষণ ধরে বুঝে নিয়েছো কি জন্তুর। পোটমান পরিষ্কার করছে, জয়া চুপটি করে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ বলল, কাকা পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, তোমার মতো দেখি। যে ছেলেটা আগুনকে নিভিয়ে দিয়ে পোটমান টেনে বার করলো, তার বাপ মরে গেছে, মা মরে গেছে, কোথা নিজের করে নেবে, তার দিকে না তাকিয়ে তুমি পোটমান পরিষ্কার করছো। হায় বলি হরি। ও তোরা বল না, চুপি চুপি ফিস ফিস করে বল না, আমার কানে লাগছে। অনেক দেখেছি এমন মানুষ, দেখুন বলে এই চুপ কর, তোরা কথা কইনিস, তোরা দাঁড়িয়ে আছিস কেন? বলে পোটমানে কি আছে দেখবো। এরা নিরঞ্জন বলে কিনা তোরা দেখতে চাস, তবে আমিও বলে দিচ্ছি, পোটমানে যা যা আছে যদি ঠিক ঠিক ভাবে পেয়ে যাই, ভগবানের কাছে মানত করছি 50 গ্রাম বাতাসা হরিনোট দেবো। হাসছো, বাতাসা ওখানে যাবিনি। এরা বলে কিনা তোমার বাতাসা লাগবে না, খেলে পেটে যন্ত্রণা হবে।
আমরা চলে যাচ্ছি, তুমি দেখো পটমানে কি আছে দেখো। এবার মাগো পটমান খুলেছে, এবারে যেই পটমান খুলেছে ও তার বাইরে কালো ভেতরে কালো, বাইরে কালো ভেতরে কালো, ও তার বাইরে কালো ভেতরে ও কালো, তার বাইরে কালো ভেতরে কালো, পুড়ে ছাই সব হয়ে ও গেল, তার বাইরে কালো ভেতরে কালো, পুড়ে ছাই সব হয়ে গেল। বাহিরে কালো ভিতরে কালো। বলে পটমানের বাইরে আগুন লেগেছে ঠিকই, পুড়ে গেছে, কিন্তু ভেতরে আগুন ঢুকলো কি করে? যত দলিল ছিল সব পুড়ে গেছে, যত চিটিংবাজি টাকা পয়সা লুট করেছিল সব পুড়ে শেষ, কিন্তু ওর বইয়ের একটা শাড়ি ছিল তাতে এক ফোঁটা আগুন লাগেনি। বইয়ের যে শাড়ি ছিল এক ফোঁটা, টাকা আছে, দলিল আছে, শাড়ি আছে, টাকা পুড়ে গেছে, দলিল পুড়ে গেছে, কিন্তু শাড়িটায় এক ফোঁটা আগুন লাগেনি। কেন জানেন? কারণ ভগবান ঠিক সত্যের পথে থাকে। সেই জন্য কথা একটা আছে, সত্যমে জয়তে। জীবনে হয়তো সত্যের পথে থাকতে গেলে তোমার হয়তো অভাব হবে, কষ্ট হবে, কিন্তু সত্যের পথকে আশ্রয় করলে সব অভাব তোমার মিটিয়ে দেবে। নিরঞ্জনের স্ত্রী যোগমায়া যখন ওই জাল দলিল করছিল তখন এসে বলেছিল তোমার পায়ে পড়ছে, ওই পাগল ছেলেটাকে ঘর ছাড়া করো না। কি তোমার নেই? সব তো আছে, ওর তো এই ছোট্ট ঘর আছে, সেটাও তুমি ছিনিয়ে নিতে চাও? আমি তোমাকে জোড়াত করে বলছি এত বড় পাপ কাজ করো না। এই যে সত্যের পথে ছিল, ভগবান প্রমাণ করে দিল, জোরে যোগমায়া তুই সত্যের পথে ছিলিস, দেখ তোর শাড়িটাকে আমি পোড়াতে পারলাম না, আর তোর স্বামী মিথ্যের পথে ছিল, তাই পরের টাকা পয়সা লুট করেছিল, তাই সেকেন্ডের মধ্যে ওটুকু শেষ করে ওকে আমি ভিখারি সাজিয়ে দিই। সেই জন্যে বলে তোমরা যাই করছো আমার চোখে ফাঁকি দিলে কি হবে? ফাঁকি তোমরা দিতে পারবে না, ধরা পড়বেই পড়বে, ধরা পড়বেই পড়বে, ফাঁকি দিতে পারবে না। আজকে নিরঞ্জন বুঝতে পারলো যে সত্যের পথে থাকে, তার হয়তো কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু জীবনে তার আনন্দ। হরি বল হরি বল। জয়া আমাকে একবার বাবা বলে ডাক। জয়া বলে কিনা তোমাকে বাবা বলে ডাকলে তুমি মরে যাবে। বলে কেন? বলে আমার বাবা মরে গেল। যোগমা এসে বলে কিনা আমাকে মা বলে ডাক। বলে তুমি আগে মরবে। মরবো কেন? বলে আমার মা মরে গেল। বল তুই কোথায় যাবি? বলে যে কটা দিন বাঁচবো বৃন্দাবনে গিয়ে জীবন কাটিয়ে দেবো। আমার ঘটি বাটি কড়া খুন্তি যা কিছু কাকা সব তোমাকে দিয়ে যাচ্ছি, তোমার ঘর পুড়ে গেলে কি হবে? আমার ঘরটা তো আছে, ওই ঘরে তুমি থাকো, আমি বৃন্দাবনে। বীরভূমের মাটি ছেড়ে জয়া চলেছে কোথায়? স্বাদের বৃন্দাবনে। বলিয়ে বৃন্দাবন ধাম কি। একটু বৃন্দাবনে যাওয়া যাবে কি? যাওয়া যাবে? আচ্ছা, যে যে যাবেন না একবার হাত তুলুন তো। অনেকে বুঝে গেছে। আচ্ছা, যে যে যেতে চান একবার হাত তুলুন তো। চলো জয়দেবের সঙ্গে বৃন্দাবনে যাত্রা শুরু করি। অনেকক্ষণ লীলা শুনছেন, একটু আনন্দ করতে করতে যাব। কি আছে? চলো। রাখালে রাজা, একটু ভজন করতে করতে যাই। বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আজ একবার তালিটা চলুক, তালে তালে। হরি বল হরি বল।
উজানে বয়ে যা ওটে শেষে রাখালাম বাঁশরি বাজার। ও ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ঘটির শেষে রাখাল আবার বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যা ওটে শেষে রাখালাম বাঁশরি বাজার। ও ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ঘটির শেষে রাখাল আবার বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যা ও বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যা। রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাব আমে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও সাব কুণ্ড রাধা কুণ্ড উলুধ্বনি উলুধ্বনি কুণ্ড হরিধ্বনি। কুণ্ড গিরি গোবর্ধন। সাব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় গিরি গোবর্ধন কি। জয়। কৃষ্ণ দেখা পেল কি জয়া বৃন্দাবন এসে খুঁজছে এ কালা ए लाला जी ए कन्हैया जी तेरे लिए मैं आ गया तू आ जा मेरे भाई मेरे पास आ जा मेरे गोद में ले लो कन्हैया जी। বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এক ভক্ত বলে কেন এই কাকে খুঁজছিস? বলে কৃষ্ণকে খুঁজছি। বলে কৃষ্ণকে পেতে গেলে অন্য একজনকে ডাকতে হয়। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বললে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। বলে এতদিন তো আমি তাকেই ডেকে এসেছি। বলে তার ডাক বন্ধ কর। ওকে যদি পেতে চাস তো অন্য একজনকে ডাক। সেটা কে বলুন তো? কৃষ্ণর বাঁ দিকে থাকে। কৃষ্ণ দ্রৌপদী রাধা তো কি? আপনারা ভগবানের দেখা পেতে চান? যদি পেতে চান তো একটু রাধাকে ডাকতে হবে। কে কে ডাকতে পারবেন না বলুন? পারবেন? তাহলে চলে একটু রাধাকে ডাকা যাক। আচ্ছা তবে একটা কথা বলে দিচ্ছি, এই যে রাধাকে ডাকার কথা বললে অনেকে বলে দূর আবার রাধাকে না, রাধাকে ডাকতেই হবে। রাধাকে কেউ চেনে না, রাধাকে কেউ জানে না। একটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমরা সবাই রাধাকে ডাকবে। আচ্ছা কৃষ্ণ কতজনকে বিয়ে করেছিল? হ্যাঁ কেন বকবক করছিস? 36,056 16,108 জন। 16,108 জনকে সে বিয়ে করেছিল। কথাটাকে একটু মন দিয়ে শুনুন, যে 16,108 জনকে বিয়ে করলো। আপনারা কোনোদিন দেখেছেন যে কৃষ্ণ তার বউকে নিয়ে মার্কেটে একটা ছবি তুলেছে? আছে? কিন্তু আমরা কি করি? আপনাদের কথা বাদ দাও, আমি যখন আমার স্ত্রীকে নিয়ে যাই না, কেউ ছবি তুললি বলি কি গো, শিবের পাশে কি আছে? ওর বউ দুর্গা। রামের পাশে ওর বউ সীতা। নারায়ণের পাশে ওর বউ লক্ষ্মী। কিন্তু কৃষ্ণর পাশে আর কোনো বউ আছে কি? কি আছে? রাধা। তাহলে যে কৃষ্ণ তার এতগুলো স্ত্রী তবু কোনোদিন স্ত্রীকে নিয়ে মার্কেটে ছবি তোলেনি, তদ্রূপ কৃষ্ণ সবচেয়ে বেশি রাধাকে ভালোবাসে।
সরাসরি কৃষ্ণকে ডাকলে পাবে না। কৃষ্ণ যাকে ভালোবাসে আগে তার পারমিশন নাও। সে যদি ঢুকতে দেয় তবে তুমি কৃষ্ণ দেখা পাবে, নইলে পাবে না। আর দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে রাধা। যদি কৃষ্ণ দেখা পেতে চাও তো রাধাকে এবার ডাকা যাবে কি? তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। আমি মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেবো জীবন ও যৌবন। ও হো মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন ও যৌবন। ও রাধে রাধে রাধে। মুখে একটু বলা যাবে? আমার ইয়ং ভাই সবাই কি বলছে? যে মুখে পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, খৈনি খায়, ধোক্তা খায়, যে মুখে দাদা, ছেলেরা মুখে কত কি খায়, সেই মুখে একটু রাধা নাম বলো, এতেই কেটে যাবে। সবাই কি বলছে? মুখে একটু রাধে রাধে করবেন। তার আগে একবার কানেকশন জোড়ে নেওয়া যাক। তাহলে হরিবল হরিবল হরিবল। এবার মুখে বৃন্দাবনে রাধে 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 রাধে, বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে। সামনে বলো, পিছনে বলো, পিছনে বলো। বুঝছো তো? এরা বসছে কি করে দেখি। मेरे दाएं बोलो राधे राधे दाएं बोलो राधे राधे बाएं बोलो राधे राधे ढंग से बोलो राधे राधे ढंग से बोलो राधे राधे अब से बोलो। राधे राधे ओ मेरे काका बोलो राधे राधे काकी बोलो राधे राधे दादा बोलो राधे राधे दीदी बोलो राधे राधे भाई बोलो राधे राधे बहना बोलो राधे राधे पीछे बोलो राधे राधे ये बोलो राधे राधे हाथ तुले। রাধে রাধে না আমি তুলতে বলছি না, আমাদের তো কাউকে বলিনি। কিছুক্ষণ হাত তুলে তাহলে ব্যথা হবে নাকি? তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। राधे तुम्हारे जन्म एला बृंदाबन, দিয়ে দেব জীবন ও যৌবন। দিয়ে দেবো জীবন ও যৌবন। দিয়ে দেব জীবন ও যৌবন দিয়ে দেব জীবন ও যৌবন। দিয়ে দেব জীবন ও যৌবন। বলিয়ে রাধা রানী কি। জয়। কাকে ডাকছিস? রাধাকে। কেন? ওই যে বলেছে বাবাজি যে রাধাকে ডাকলে তবে কৃষ্ণকে পাবো। বলে ঠিকই বলেছে, তবে আমি তোকে যেটা বলি শোন। তুই মেলা থেকে একটা গোপাল কিনেছিলিস? বলে আমার খবর তুমি কি করে জানলে? বলে যেটা বলছি তার উত্তর দিবি। গোপাল কিনেছিলিস? বলে হ্যাঁ। তার জন্য ভাত রান্না করেছিস? বলে সে নিজে রান্না করেছিল। আচ্ছা। ভাত তাকে খেতে দিয়েছিস? বলে যেদিনকে খেতে দেবো বাপ মরে গেল। তো এখানে কেন এসেছিস? বলে ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি কৃষ্ণ দেখা পাবো বলে। বলে শোন,
কৃষ্ণ দেখা পেয়েছিস? বলে না। বলে শোন, ঘরে মাটির গোপালকে সেবা দিলে তাকে আর বৃন্দাবনে আসতে হয় না। আমি তোকে বলে দিচ্ছি, শোন, যা বৃন্দাবন থেকে ঘর যা। ঘরের গোপালকে সেবা না দিয়ে এখানে এসেছিস। ভগবান কই বলে? তোদের মতো ছেলেগুলো এই ভুলগুলোই করে। ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, তাদের দিকে তাকাবে না, বৃন্দাবনে গিয়ে হরি হরি করে। ওরা কোনোদিন ভগবানকে পাবে না। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে কোনোদিন তাদের বৃন্দাবনে আসতে হয় না। তাহলে ঘরের ভগবান কারা? দুটো আছে, এক হলো বাবা, দুই হলো মা। মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়ে বাবার পেটে লাথি মেরে সে যদি বৃন্দাবনে গিয়ে গোটা মালা পরে, তিলক সেবা করে, 100% গ্যারান্টি ভগবান কোনোদিন ফিরেও তাকাবে না। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে তাদের বৃন্দাবনে আসতে হয় না। যা চলে যা। তোর বাবা নেই, মা নেই, গোপাল ঘরে বসে আছে। মাটির গোপাল কিনলি, খেতে দিলি না, আর তুই এখানে এসে হরি হরি করতে এসেছিস। যা। বলে আমার ভগবান দেখা হলো না। বলে দেখা হয়েছে, তুই চিনতে পারলি না। তার মানে যিনি বৃন্দাবন থেকে ফিরে দিচ্ছে উনি হলেন ভগবান সেই কৃষ্ণ। বৃন্দাবনে জয়াকে রাখতে পারতো, ফিরিয়ে দিচ্ছে কেন? কারণ পশ্চিম বাংলার মাটিতে ভগবান নিজে একটা লীলা করবে, যে লীলা আজীবন কাল বাংলার মাটিতে তিনি রেখে যাবেন। তাই জয়াকে ফিরিয়ে দিচ্ছে কোথায়? বীরভূমের মাটিতে। এসে কি দেখছে জানেন? তার বাড়ির সম্মুখে একটা মানুষকে চেন দিয়ে বেঁধে রেখেছে, লোহার চেন দিয়ে বাঁধা। সে পায়খানা করছে, পেশাব করছে, সেই খাচ্ছে, গা হাতে মাখছে। পাশ দিয়ে মানুষ যাচ্ছে, মুখে কাপড় চাপা দিয়ে যাচ্ছে। জয়া এসে কাকিমাকে ডাকছে, কাকিমা। কাকিমা দরজা খুলেছে। জয়া তুই এসেছিস? হ্যাঁ এসেছি। কাকা কোথা? বল তোর কাকাকে দেখিস না? না কাকাকে দেখি না। বলে আয় দেখবি। ওই যে তোরই দাওয়াতে যে যাকে চিন দিয়ে বেঁধে রেখেছে, ওটাই হলো তোর কাকা। কাকা তো আমার এমন ছিল না। অপরাধ, পাপ কত সহ্য করবে বলতে পারিস? সারা জীবন তোকে পাগল বলে গেল, আজকে সে নিজে পাগল হয়ে বসে আছে। সারা জীবন টাকার পেছনে ছুটে গেছে, আজকে সে টাকা পাচ্ছে না, মাটি খাচ্ছে। এখন আমাকেও চিনতে পারে না। আজ কোনো মানুষ ওর দিকে ফিরেও তাকায় না। কেন জানিস? কারণ ও মানুষকে কোনোদিন মানুষ বলে মনে করে না। এটা তুই মারিস না, আমি মারি না। কে মেরেছে জানিস? ভগবান মেরেছে। আর এটাকে কি বলে জানিস? ভগবানের মার, দুনিয়ার পার। তুমি খুব ভালো আছো, মেজাজে আছো, খুব আনন্দে আছো, ভেবেছো আমরা যেগুলো করছি কেউ দেখতে পাচ্ছে না। এই যে হরিবাসরে বসে আমরা এদিক ওদিক তাকাচ্ছি, কথা বলে যাচ্ছি, আমার চোখে ফাঁকি তোমরা দাও, কিছু যা আসে না। কিন্তু ফাঁকি তার চোখে দিতে পারবে। যেগুলো মনে করবে যে কেউ দেখে না, সেটা সে দেখতে পাবে। ছোট্ট একটা দৃষ্টান্ত তোমাদের দিচ্ছি। ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে অনেক শিষ্য এসেছে। ঠাকুর রামকৃষ্ণদেব বলছে, ওই পরিষ্কার করবি পরে, তোরা সবাই আমার শিষ্য। ফার্স্ট ক্লাস 1 নম্বর কে শিষ্য, তার জন্য পরীক্ষা দিতে হবে। এরা বলল পরীক্ষা দেবো। ঠাকুর বলল এক কাজ কর, যে যা সবাই বাড়িতে যা, বাড়ি থেকে 1 মুঠো চাল আনবি, কিন্তু কেউ দেখতে না যেন পায়। বুঝলি? 1 মুঠো চাল আনবি, দেখতে না যেন পায়। সব ছেলেগুলো বাড়িতে গেছে, বাপকে লুকুচ্ছে, মাকে লুকুচ্ছে, ভাইকে লুকুচ্ছে, বোনকে লুকুচ্ছে, সবাইকে ফাঁকি দিয়ে 1 মুঠো করে চাল এনে গুরুদেবকে দিয়েছে। সবার পেছনে দাঁড়িয়ে আছে ঠাকুর, সবার পেছনে দাঁড়িয়ে আছে যে ছেলেটার নাম হচ্ছে নরেন, যাকে আমরা স্বামী বিবেকানন্দ বলে জানি। সেই নরেন দাঁড়িয়ে আছে। ঠাকুর বলছে, কি রে নরেন, চাল এনেছিস? বলেন না। ওই বলেন না। এরা সবার চোখে ফাঁকি দিয়ে 1 মুঠো করে চাল আনলো, আর তুই এত বোকা, সবাইকে ফাঁকি দিয়ে 1 মুঠো চাল আনলি না। নরেন বলেছিল, ঠাকুর
বাবাকে ফাঁকি দেয়া যায়, মাকে ফাঁকি দেয়া যায়, জগতে সবাইকে ফাঁকি দিয়ে চাল আনা যায়। সবাই ভাবলো কেউ দেখে না, কিন্তু আমি জানি কেউ দেখতে না পেলেও একজন আমাকে দেখতে পাচ্ছে, যার চোখে আমরা কোনোদিন ফাঁকি দিতে পারবো না। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিল, তুই পারবি এই হিন্দু সনাতন ধর্মটাকে চারিদিকে ছড়িয়ে দিতে। তদ্রূপ আমরা মনে করি কেউ ফাঁকি আমরা দিচ্ছি, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু যে দেখার সে। তদ্রূপ ভগবানের মার দুনিয়ার বার, খুব সাবধান, সে যখন মারবে সোজা হয়ে দাঁড়াতে পারবে। কাকা আর কাকা তোকে চিনবে না। জয়া কি করেছে? মাটির গোপালটাকে নিয়েছে, মাটির গোপালটাকে নিয়েছে, যে মাল সাথে ভাত রান্না করেছিল সে ভাত চাল হয়ে গেছে। সেই মাটির মালসাটাকে নিয়েছে, গোপালকে নিয়েছে, নিয়ে বলছে, গোপাল বড় ভুল করে তোকে ছেড়ে চলে গিয়েছিলাম, আর তোকে ছেড়ে যাব। হ্যাঁ রে জয়া, কোথায় যাচ্ছিস? বলে, যে জিনিস একবারে দিয়ে দিই আমি আর ফিরিয়ে নিতে চাই না। ঘরে থাকবি না? বলে, ঘর তো কাকাকে দিয়ে দিয়েছি। যাবি কোথায়? বলে, যেদিকে দু চোখ যাবো সেদিকে যাবো। অজয় নদীর তীরে ছোট্ট একটা ঘর বাঁধলো, আর ঘর বেঁধে নিজে ভিক্ষা করে ভগবানকে সেবা দেয়, নিজে ভগবানকে সেবা দেয়। বুঝেছেন? নিজে আগে খায় না, ভগবানকে নিবেদন করে তারপরে। সে তো মন্ত্র জানে না, তন্ত্র জানে না, জপ জানে না, তপ জানে না। তদ্রূপ আমরাও যে হরিবাসরে যে অপরাধ করছি, এই যে হরিবাসরে আমরাও যে ভুল করছি, এ ভুলের কথা অন্য কারো কাছে বললে শুনবে না। যার কাছে ভুল করি তার কাছেই ভুল সংশোধন করতে হবে। যার কাছে অপরাধ করেছি তার কাছেই অপরাধের কথা জানাতে হবে, পাড়া প্রতিবেশীর কাছে জানালে কিচ্ছু হবে। তদ্রূপ জয়া বলে, তোমাকে খেতে কিভাবে দিতে হয় জানি না, তাই আমি তোমাকে খেতে দিচ্ছি, যদি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল করে যদি আসি তোমার চরণে, তোমার চরণে, জানায় কিনা ভগবানকে? সবাই মিলে ভগবানকে জানাও জীবনে ভুলের কথা, তিনি ক্ষমা করবেন। ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে, ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে, নির্বিধায় ডাকি তোমারে, আমি তোমারে, নির্বিধায় ডাকি তোমারে, ডাকি তোমারে। ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে, ভুল করে যদি ডাকি চরণে, তোমার চরণে। কি দিয়ে ডাকিব তোমার, ভক্তি শ্রদ্ধা নাই গো আমার, আর কি দিয়ে ডাকি গো তোমার, ভক্তি শ্রদ্ধা নাই গো আমার। নয়নের জল আছে সম্বল, আর নয়নের জল আছে সম্বল, নয়নের জল আছে সম্বল, শুধু নয়নের জল আছে সম্বল। তাই দিয়ে ডাকি গো তোমার, তাই দিয়ে ডাকি গো তোমার। ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে,
ভুল করে যদি আসি চরণে তোমার চরণে, ভুল করে যদি আসি চরণে তোমার চরণে, ভুল করে যদি আসি চরণে তোমার চরণে। আজ এতক্ষণ ধরে জয়দেবের কথা শুনছেন। আচ্ছা, জয়দেবের বিয়ে হয়েছিল? মানে আমি বিয়ের কথা বললাম কি? জয়দেব বিয়ে করেছে বলেছি? জয়দেব বিয়ে করেছিল, তো বিয়ের কথা বলবো না বন্ধ করে দেবো? কটা বাইলো রে? একটা, তার মানে আমার অনেকক্ষণ পার হয়ে গেছে। তাও ছেলেটা আইবুড়ো থাকবে, একটু বিয়ের কথাটা বলি। যে মেয়েটাকে বিয়ে করেছিল তার নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতী, পদ্মাবতীর কিন্তু তখনও জন্ম হয়নি। পদ্মাবতীর বাবা এসেছে জগন্নাথ মন্দিরে। জগন্নাথের কাছে মানত করছে, হে জগন্নাথ, তোমার কৃপায় যদি ছেলে হয় তোমার পায়ে দিয়ে যাব, তোমার দাস করব। আর তোমার কৃপায় যদি মেয়ে হয় তাহলে তোমারই পায়ে দিয়ে যাব, তুমি তাকে দাসী করে রাখবে। ছেলে হলে তাকে দাস করে নেবে, আর মেয়ে হলে তাকে দাসী করে নেবে। জগন্নাথের কাছে মানত করেছে, বাড়ি ফিরে এসেছে। এখন ছেলে হয়নি, মেয়ে হয়েছে, আর সেই মেয়েটার নাম হলো পদ্মাবতী। কি? মেয়ের নাম হলো পদ্মাবতী। এবার মেয়েটা যখন উপযুক্ত হলো, অনেক ঘটক আসছে, তোমার মেয়ের বিয়ে দেবে, তোমার মেয়ের বিয়ে দেবে, মেয়ে খুব দেখতে সুন্দর, ভালো ছেলে আছে, মেয়ের বিয়ে দেবে। এ পদ্মাবতীর বাবা বলে, কেন ও সব চলবে না? বলে কেন? বলে জগন্নাথকে দিচ্ছি, ওর কাছে মানত করেছি, ওর পায়ে দিয়ে আসবো। অন্য কাউকে বিয়ে দিলে স্বামী মরবে, ও বিধবা হবে, তাই দেব না। যেভাবে ঘটক লেগে যাচ্ছে, ওকে জগন্নাথের কাছে দিয়ে আসবো, আর দেরিও করবো। হ্যাঁ, আর দেরি করবো। না না, তোকে বলছি না, আমার মেয়ে পদ্মাবতীকে বলছি। কি তো চুল টুলের অবস্থা? চ, তোকে জগন্নাথের কাছে দিয়ে আসবো, বুঝলি? এবার পদ্মাবতীর বাবা পদ্মাবতীকে নিয়ে এসেছে কোথায়? জগন্নাথ মন্দিরে। কেন? ওর পায়ে দাসী করবে। জগন্নাথ এসে পদ্মাকে বলছে, এই শোন, তোর বাবা আমার পায়ে দাসী করবে, আমি তো স্বামী হব। ওরে, আমি জগতের স্বামী, যার বিয়ে হয়েছে তারও স্বামী, যার হয় না তারও স্বামী। আমি জগৎ স্বামী, জগন্নাথও স্বামী। তবে কি মেয়েরা বিয়ে করে না? তবু তো তাদের বিয়ে হয়। বলে হ্যাঁ হয়। তাহলে তোকেও বিয়ে করতে হবে, তারপরে আমার কাছে আসবি। বলে বিয়ে করব, ছেলে কোথায়? বলে অজয় নদীর তীরে। অজয় নদীর তীরে পাতার ঘর করে একজন বসে আছে, নাম হলো জয়দেব, তুই তাকে গিয়ে বিয়ে করবি, বুঝলি? তাহলে জগন্নাথের কাছে গেল, জগন্নাথ তাকে ফিরিয়ে দিল, ছেলের সন্ধান দিল কোথায়? বীরভূমে, অজয় নদীর তীরে, যার নাম হলো জয়দেব। এবার পদ্মাবতী জগন্নাথের কথা মতো উড়িষ্যা থেকে আসছে কোথায়? বীরভূমের মাটিতে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ। আচ্ছা, তিন মাতানি রাস্তা দেখেছো তোমরা? চারদিকে যাওয়া যায়। তিন মাতানি রাস্তা, চারদিকে যাওয়া যায়। তোদের আশপাশে ও রাস্তা নেই নাকি? তিন মাতানি মানে তিন দিকে যাওয়া যায়। একটা রাস্তা আসছে, একটা ডান দিক বেরিয়ে যাচ্ছে, একটা বাঁ দিক বেরিয়ে যাচ্ছে, এটাকে হচ্ছে তেমাতানি।
এখন পদ্মাবতী ওই 3 মাতার মুখে কমিয়ে দই কেটে 3 মাতার মুখে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ভাবছে কোন দিকে আমি, কোন দিকে যাব, কোন দিকে গেলে আমি জয়দেবের দেখা পেয়ে যাব, জয়দেবের দেখা পেয়ে যাব, জয়দেবের দেখা পেয়ে যাব, জয়দেবের দেখা পেয়ে যাব, কোন রাস্তা ধরে যাব, আমি জয়দেবের দেখা পেয়ে যাব, কোন রাস্তা ধরে যাব, জয়দেবের দেখা পেয়ে যাব। কি ঝামেলায় পড়লাম দেখো তো। সামনের দিকে যদি যাই কোথা চলে যাব ঠিক নেই, ডান দিকে গেলে কোথা যাব ঠিক নেই, বাঁ দিকে গেলে কোথা যাব ঠিক নেই। তেমাতানিতে দাঁড়িয়ে চিন্তা করছে কোন দিকটা যাব। লক্ষ্য করুন, হঠাৎ একটা ছেলে এসে পদ্মাকে ঠেলেছে, সরিয়া। পদ্মা বলে আমি এক জ্বালায় মরছি, ছেলেটা এসে ঠেলাঠেলি করছে। কোথা যাবি? বলে যেখানে দাঁড়িয়ে আছে সরে যাও, সাইডে দাঁড়াও, আমি এই রাস্তায় যাব। বলে তুই যা। ছেলেটা সেই রাস্তায় কিছু দূর গিয়ে মাথা নাড়ছে, এ রাস্তা নয়, ডান দিকে রাস্তা। এবার ডান দিকে রাস্তায় পদ্মা এসে দাঁড়িয়েছিল, বলে পদ্মা বলে কি হলো? বলে আমি এই দিকে যাব। বলে তাহলে যা। আবার ডান দিকে রাস্তায় কিছুটা গিয়ে বলে এ রাস্তাতেও নয়, ওই রাস্তাটা হবে। আবার ছেলেটা, পদ্মা বলে তোর গাল ফাটিবে, কোন দিকে যাবি ঠিক ঠিকানা নেই, খালি সরে যা সরে যা সরে যা, আমি এক জ্বালায় মরছি। যাবি কোথায়? ছেলেটা বলে আমি রাগ করে চলে যাচ্ছি। একটুখানি ফচকে রাগ করে যাবি, যাচ্ছিস কোথায়? তোর বাবা মা তো ঘরে আছে। বলে বাবাও ঘরে নেই, মাও ঘরে নেই। তারা কোথায় গেছে? বলে তারা রাগ করে কেটে পড়েছে। বলে রাগ করে কোথায় গেছে? বলে এই যে মা বলে গেল, এই যে তোমার হাঁড়ির ভাত আর খাবো না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। তার মানে তোর মা বাপের বাড়ি গেছে? বলে হ্যাঁ। তোর বাপ? বলে বাপ বললো এই যে তুমি যদি বাপের বাড়ি রাগ করে চলে যাও, আমিও শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। তোর মা রাগ করে বাপের বাড়ি গেছে, তোর বাপ রাগ করে শ্বশুর বাড়ি গেছে? বলে হ্যাঁ। তুই রাগ করে কোথায় যাচ্ছিস? বলে আমি রাগ করে মামার বাড়িতে যাচ্ছি। বলে তোদের রাগারাগি দারুণ চলছে। এবার বলুন, 3 জন 3 রাস্তা দিয়ে গেছে, কিন্তু গেছে কোন জায়গায়? এক জায়গাতেই ছেলেটা ঠেলাঠেলি করে জানিয়ে দিল যে ওরে পদ্মা, তুই যে রাস্তাতেই যাবি তুই জয়দেবের দেখা পেয়ে যাবি, জয়দেবের দেখা পেয়ে যাবি, জয়দেবের দেখা পেয়ে যাবি, যেই রাস্তা ধরে যাবি, তুই জয়দেবের দেখা পেয়ে যাবি, তুই যেই রাস্তা ধরে যাবি, জয়দেবের দেখা পেয়ে যাবি। অর্থাৎ যিনি ঠেলাঠেলি করছিল ওকে, উনি হলেন প্রভু জগন্নাথ। পিছু ছাড়েনি, জানে রাস্তা গুলিয়ে ফেলবে, তাই বাচ্চা ছেলের বেশ ধরে পদ্মাকে জানিয়ে দিল যেদিকেই যাবি সেদিকে। অজয় নদীর তীরে এসে পদ্মা দেখছে যে একটা পাতার কুটির, পাতার কুটিরে ঢুকে দেখতে পাচ্ছে সেখানে 2টো মানুষ আছে। 2টো মানুষ, একজন কি করেছে, তার 2টো পা একজনের কোলে তুলে দিয়েছে, দিয়ে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। আর যার কোলে পা দিয়েছে সে পা 2টো সেবা করে যাচ্ছে। পদ্মা ভেতরে ঢুকেছে, ঢুকতেই বলে মেয়েটা কোথা থেকে এলো? পদ্মা বলে চুপ কর, জয়দেব কোনটে? বলে এই যে আমার কোলে পা তুলে দিয়ে যে নাক ডাকি ঘুমাচ্ছে, ওর নাম জয়দেব। বলে তুমি কে? বলে আমি পদ্মাবতী। বলে এখানে কেন? না জগন্নাথ বলেছে একে বিয়ে করতে হবে। বলে বলো না, ও জীবনে বিয়ে করবে না।
বলে বিয়ে করবে না বললে তো হবে না, বিয়ে তো করতেই হবে। বলে ও তো প্রতিজ্ঞা করেছে বিয়ে করবে না। বলে তুই সরে আয়, পা দুটো আমাকে দে। এবার কি করেছে, সরে এসেছে, পদ্মা বসেছে, পদ্মার কোলে জয়দেবের পা দুটো। এবার পদ্মা যেই পায়ে হাত দিয়েছে, জয়া ঘুমের ঘরে বলে, হ্যাঁ রা তোর পা, তোর হাত এত নরম হলো কেন রে, এত নরম কেন? জানিস বিয়ে জীবনে আর করব না, তুই যতদিন থাকবি তোকে ছেড়ে যাব না। ওপর থেকে বলছে, বন্ধু এ কথা বলনি, ভালো মেয়ে এলে ঠিক বিয়ে করবে। বলে দরকার নেই, দে তোর মাথাটা দে, আমি প্রতিজ্ঞা করছি। এবার পরাশর মাথা বাড়াবার আগে পদ্মা মাথা বাড়ি, আর যেই মাথা বাড়িয়েছে জয়দেব চোখ বন্ধ করে আছে, পরাশরের মাথা মনে করে পদ্মার মাথায় হাত দিয়ে বলে, শোন আমি প্রতিজ্ঞা করছি তোকে ছাড়া আর আমি কাউকে নিয়ে থাকবো না, তোকে ছাড়া কাউকে নিয়ে থাকবো না, সারা জীবন তুই আমার কাছে থাকবি, আমার কাছে থাকবি, আমার কাছে থাকবি। যেই বলেছে পরাশর বলে বা চোখ খোলো, যেই চোখ খুলেছে জয়া বলে, একটা মেয়ে, এই তুমি কোথা থেকে এমনি করে বসে আছো, চলে যাও, আমি তো প্রতিজ্ঞা করেছি বিয়ে করব না। পদ্মাবতী বলে, কেন ওসব আর চলবে না। বলে কেন? বলে তুমি এই মাথায় হাত দিয়ে বললে, আমার মাথায় হাত দিয়ে বললে আমাকে কোনোদিন তুমি ছেড়ে যাবে না, আমাকে তুমি ছাড়বে না, আমাকে তুমি রাখবেই ধরে। বলে তোর মাথা জানবো কি করে? বলে ও বললে হবে না, এখন করবেটা কি বলো? বলে প্রতিজ্ঞা যখন করেছি থাকো। বলে এমনি থাকলে লোকে কি বলবে? বলে তাহলে কি করতে হবে? বলে বিয়ে করতে হবে। এখন বিপদে পড়ে বলে পরাশর মালা নিয়ে আয়, গলায় দি। উলু 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 ধ্বনি ভরিল ভুবন, ভরিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুবন, ভরিল ভুবন। ওরে ভক্তগণ সবাই মিলে, হরি হরি ভক্তগণ সবাই মিলে, হরি হরি ভক্তগণ সবাই মিলে হরি হরি। ভক্তগণ সবাই মিলে হরি হরি পদ্মাবতীকে। এবার ভগবান কি করে এলো ওর ঘরে? পদ্মাবতী বলল, শোনো ভিক্ষে করে জীবন কাটাবে, কিন্তু প্রতিটা মানুষ মরবে, তুমিও মরবে, আমিও মরব, কিন্তু মৃত্যুর পরেও মানুষ তোমাকে বাঁচিয়ে রাখবে। তার জন্য একটা কাজ করে যেতে হবে। কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। কর্মর দ্বারাতেই মানুষ বেঁচে থাকে। যে বাড়ি থেকে এমনি করে হরিনাম হচ্ছে, যিনি আমাকে বুক করে নিয়ে এসেছে, উনিও পৃথিবীতে থাকবে না, আমিও থাকবো না, কিন্তু আপনারাই ওই ছেলেটার গুণগান করবেন। হ্যাঁ ছেলেটা ছিল বাড়িতে হরিনাম করাতো। আমিও যখন থাকবো না আপনারাই বলবেন বিশ্বজিৎ খাঁড়া ছিল, হরিনাম করত। তাহলে বাঁচিয়ে রাখলো কি? টাকা পয়সা নয়, বাড়ি গাড়ি নয়, বাঁচিয়ে রাখে যে যার কর্ম। কর্মের দ্বারাতেই মানুষ বেঁচে থাকে। ভালো কর্ম করো, মানুষ তোমার জয়গান করবে। তাই শোনো স্বামী, তুমি এক কাজ করো, গ্রন্থ লেখো, বই লেখো, যে বইয়ের দ্বারাতে তুমি বেঁচে থাকবে। জয়দেব গ্রন্থ লিখতে শুরু করেছিল, আর সেই গ্রন্থের নাম ছিল গীত গোবিন্দম। যে গীত গোবিন্দম সঙ্গে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে বসে তিনি পাঠ করতেন, কিন্তু গীত গোবিন্দমের শেষ অংশ তিনি লিখতে পারেননি। শেষ অংশ লেখা কি ছিল? দেহি পদে বল্লভ মুদরম। কৃষ্ণ রাধারানীকে বলছে, হে রাধে তোমার পায়ের ধুলো আমাকে দাও, আমি মাথায় রাখবো। জয়দেব বলল, এটা কোনোদিন হতে পারে না, যিনি সৃষ্টির শ্রেষ্ঠা ভগবান, সে কোনোদিন পায়ের ধুলো নিতে পারে না, তাই এটা আমি কোনোদিন লিখবো না। তাই গ্রন্থটা কমপ্লিট নয়, আনকমপ্লিট হয়ে রইল। ভগবান একদিন বৃন্দাবন থেকে এসে হাজির হলো। জয়দেব স্নান করতে গেছে, আর ভগবান জয়দেবেরই বেশ ধরেছে।
জয়দেবেরই বেশ ধরে দরজায় এসে দাঁড়িয়েছে। পদ্মাবতী দেখলো তার স্বামী। স্বামী এত তাড়াতাড়ি স্নান করে ফিরলে, হ্যাঁ ফিরে এলাম, ভাতের ব্যবস্থা করো, ভাত বাড়ো, আমি ভাত খাবো। ঘরের ভেতরে ঢুকেছে, ঢুকে বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটা কাজ ছেড়ে দিই। কি কাজ? বলে গ্রন্থ শেষ অংশ লিখতে পারিনি, ওটা লিখে কমপ্লিট করি, তারপরে ভাত খাবো। নিজের হাতে ভগবান লিখে দিল। পদ্মার হাতে ওই হাঁড়ির ভাত খেল, অর্ধেকটা ভাত খেয়ে অর্ধেকটা রেখে দিল। স্বামী সেবা হয়ে গেলে সেই থালাতেই স্ত্রী সেবা করে। জয়দেব যখনই ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল, এদিকে পদ্মা সেবায় বসেছে। এবার প্রকৃত পদ্মাবতী স্ত্রী, এই প্রকৃত স্বামী জয়দেব স্নান করে ফিরছে, এসে দেখছে তার স্ত্রী ভাত খাচ্ছে। জয়দেব বলে বলল, কি গো, এখন গোপালের সেবা হলো না, আমার সেবা হলো না, তুমি আমার স্ত্রী, তুমি আগে থাকতে খেতে শুরু করে দিলে, ছি ছি, এটা তুমি কি করলে? পদ্মা একবার দরজার দিকে দেখছে, একবার ঘরের দিকে দেখছে। কেন না, কিছুক্ষণ আগে একজন সেবা করে ঘরে দরজা দিয়েছে, বাইরে আবার দাঁড়িয়ে আছে। পদ্মা বলে, আমি তো ভুল করিনি, কিছুক্ষণ আগে তুমি সেবা করলে। আমি সেবা করেছি? হ্যাঁ, তুমি কিছুক্ষণ আগে সেবা করলে, তুমি বললে তোমার গ্রন্থের শেষ অংশ বাকি আছে, তুমি নিজের হাতে লিখলে, লিখে তুমি সেবায় বসেছো। যেই বলেছে নিজের হাতে লিখলে, সঙ্গে সঙ্গে জয়দেব বলে, কেন সত্যি এটা তুমি বলছো? বলে, আমি মিথ্যে বলিনি, যাও গ্রন্থটা খুলে দেখো। জয়দেব এসে সত্যি দেখলো যে গ্রন্থটা শেষ অংশ লেখা আছে, সমাপ্ত করা আছে। ভগবান নিজের হাতে লিখে গিয়েছিল, দেহি পদবল্লভ মুদরম বিদরম, হে রাধে তুমি তোমার পায়ের ধুলো আমাকে দাও। সঙ্গে সঙ্গে ছুটে এসে জয়দেব পদ্মাবতীর পা দুটো জড়িয়ে ধরেছে। পদ্মা বলে উঠল, তুমি আমার পায়ে ধরলে কেন? আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। স্বামী কোনোদিন স্ত্রীর পায়ে পড়ে না। জয়দেব বলে উঠল, হ্যাঁ, স্বামী কোনোদিন স্ত্রীকে প্রণাম করে না, কিন্তু স্ত্রী যদি বৈষ্ণবী হয়, স্ত্রী যদি জগৎপতি স্বামী ভগবানকে যদি স্বামী রূপে বরণ করে নেয়, তাহলে এই গৃহ স্বামী তাকে প্রণাম করে। তুমি কি বলছো? তুমি জানো না তুমি কাকে সেবা দিয়েছ? তুমি জানো না কে আমাদের হাঁড়ির ভাত খেয়ে গেছে? ভগবান এসেছিল আমাদের ঘরে, ভগবান নিজের হাতে সেবা করেছে। কি বলছো? আমার হাতে? হ্যাঁ, তুমি ভাত বেড়ে দিয়েছ, তুমি পাকার বাতাস করেছো, ও সেবা করেছে। বলো কোন ঘরে? না, ওই ঘরে দরজা বন্ধ করেছে। পদ্মাবতী ছুটে গিয়ে দরজা খুললো, কিন্তু বিছানায় কতগুলো ফুল পড়ে আছে। সেই ফুলগুলোকে মাথায় তুলে নিল জয়দেব। ভগবান দৈববাণী করে বলল, জয়া, তুমি বৃন্দাবনে গিয়েছিলে, আমি তোমাকে বৃন্দাবন থেকে ফিরিয়ে দিয়েছি। সবাই বলে আমি মাটির গোপাল, সবাই বলে আমি পাথরের গোপাল, আমি নাকি খেতে পারি না। তাই তোমার দরজায় আমি এসেছিলাম, তোমার স্ত্রীর হাতে তোমার হাঁড়ির ভাত আমি খেয়ে গেলাম। জগৎ সংসারে আমি প্রমাণ করলাম যে কেউ যদি মাটির গোপালকে ভক্তি করে সেবা দেয়, বৃন্দাবনের ভগবান এসে তার হাঁড়ির ভাত নিজের হাতে খেয়ে যায়। প্রসাদ আমি রেখে গেলাম, এটা প্রসাদ, যাও তোমার গ্রামে বিতরণ করো। জয়দেব পদ্মাবতী সেই প্রসাদ নিয়ে কেন্দুবিল্ল গ্রামে এলো। গ্রামের মানুষের হাতে প্রসাদ দিল, কৃষ্ণ প্রসাদ পেল, ছুটে গেল কাকার কাছে প্রসাদ নিয়ে। কাকা, একটু প্রসাদ মুখে দাও, এটা ভগবানের প্রসাদ, এ প্রসাদ পেলে সব পাপ চলে যায়। আপনারা যেটা সেবা করে বসেছেন, এটা হচ্ছে প্রসাদ, এটা ফ্রাইড রাইস নয়, এটা ভাত নয়, এটা হচ্ছে প্রসাদ। তাই এ প্রসাদে জীবনের সর্ব পাপ চলে যায়। তাই যেখানেই যাবেন, যেখানেই সেবার ব্যবস্থা থাকবে, আপনি যতই পেট ভরা থাকুক না কেন, আপনি প্রসাদের মতো হলো একটুখানি আপনি মুখে দেবেন। জগৎ সংসারে এই প্রসাদ শুরু হয়ে গেল ওই জয়দেবের কাছ থেকে।
গ্রামের মানুষ শুরু করেছিল এই প্রসাদ। গ্রামের মানুষ বলে উঠল, জয়া, যে প্রসাদের গুণে একটা পাগল যদি ভালো হয়ে যায়, তাহলে ভগবানের মহা মহা প্রসাদ। যতদিন চন্দ্র সূর্য থাকবে জয়া, তোমারই নামে আমরা লীলা প্রকাশ করে যাব। আজ থেকে এই গ্রামে প্রসাদের ব্যবস্থা করা হবে। একটা মাস ধরে প্রসাদ বিতরণ হবে। ভক্ত যে মরে না, তার চির অমর হয়ে থাকবে। তাই এক মাস ধরে তোমারই নাম অনুসারে মেলা হবে, আর সেই মেলার নাম হবে জয় দেবের মেলা। ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ করে দিল, যদি ডাকার মতো ডাকা যায়, তাহলে ভগবানও এসে হাড়ির ভাত খেয়ে। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ওরে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল, ও যে বদনে সবাই একবার হরি হরি বলো, ওরে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল। চাঁদবদনে সবাই একবার হরি হরি বলে। আমার গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল।